আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা টিভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদিরা আশরাফ। ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টায় প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ঢাকা মেডিকেল ক্যাম্পাস উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। এ সময় মানবিকতা ও পেশাগত উৎকর্ষতা নিয়ে নিজেদের বিকশিত করতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম, সিলেট সহ দেশের ৮ জেলার পানিবন্দী রয়েছে কয়েক লাখ মানুষ। চরম ভোগান্তিতে পড়েছে শিশু, বৃদ্ধা সহ খেটে খাওয়া মানুষ। চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন করা হয়েছে। এদিকে স্থগিত করা হয়েছে চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি ও সমমান পরীক্ষা। রাঙ্গামাটি জেলা প্রশাসন জানায়, গত কয়েকদিনের টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি। এতে লংদু, বিলাইছড়ি, বরকল, নানিয়ারচর ও জুরাছড়ি উপজেলার প্রায় ২০,০০০ মানুষ পানিবন্দী। পাহাড় ধস আর বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঘাইছড়ি উপজেলা। জেলায় ৪০টি আশ্রয় কেন্দ্র খোলার পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় আশ্রয় কেন্দ্রগুলোতে তদারকি জোরদার করা হয়েছে। এদিকে সিলেট বিভাগে টানা কয়েকদিনের ভারী বর্ষণ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ রূপ নিয়েছে খোয়াই নদী। হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে বন্যার পানি ঢুকেছে। এতে প্লাবিত হয়েছে অন্তত ১০টি গ্রাম। আন্তর্জাতিক, ইরানের হাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিহত হলে তেহরানের মাটিতে অভাবনীয় হামলা চালাবে মার্কিন বাহিনী। শুক্রবার নিউ ইয়র্ক পোস্টের সঙ্গে আলাপে ডোনাল্ড ট্রাম্প এমন চাঞ্চল্যকর তথ্য দেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হত্যার মতো কিছু ঘটলে মার্কিন বাহিনীকে নির্দেশনা দেওয়ার সুযোগ পাবেন না তিনি, তাই আগেই নির্দেশনা দিয়ে রেখেছেন। ইরানের উপর এমনভাবে বোমা বর্ষণ হবে যা তারা আগে কখনো দেখেনি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, তেহরান বহু বছর ধরেই তাকে মেরে ফেলতে চাচ্ছে। মৃত্যুর পরে সবাই তার শূন্যতা অনুভব করবেন, এমনটি আশা করছেন ডোনাল্ড ট্রাম্প। গত কয়েকদিন ধরে গুঞ্জন উঠেছে মার্কিন প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা করছে ইরান। বিশেষ করে ইসরায়েলের গোয়েন্দারা এমন দাবি করেছে। তবে বিশ্লেষকরা বলছেন, তেহরান ওয়াশিংটন উত্তেজনা বাড়ানোর জন্যই এই ধরনের বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছে ইসরায়েল। এদিকে হরমুজ প্রণালী ঘিরে নতুন করে সংঘাতের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, আলোচনায় এগিয়ে নিতে আগ্রহী ওয়াশিংটন, তেহরান। এক্ষেত্রে হরমুজ প্রণালীতে নিরাপদে জাহাজ চলাচলের পাশাপাশি হামলা বন্ধে ইরানের প্রকাশ্য বিবৃতি চেয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে সমঝোতা স্মারকের অধীনে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের চাপের মুখে দক্ষিণ লেবাননে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দিয়েছে ইসরায়েল। খেলার খবর, সেমিফাইনালে স্পেনকে পেল ফ্রান্স। শেষ ৮-এর লড়াইয়ে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়েছে স্পেন। আরও একবার বেঞ্চ থেকে উঠে এসে বাজিমাত করলেন মেরিনো। চোখের জলে বিদায় নিল বেলজিয়ামের সোনালী প্রজন্ম। আগের সেই টিকি তাকা নেই, তবে এখনও ছন্দময় স্পেন, পাসিং ফুটবল আর আক্রমণের ঢেউ। এই ম্যাচেও নিয়ন্ত্রণ লা পিউরা রোজাদের হাতে। যদিও প্রথম ৩০ মিনিটে বল ঘুরল মাঝ মাঠেই, গোলের দেখা নেই কোনো ভয় জাগানো আক্রমণ। ইয়ামালদের সামনে বাধার প্রাচীর বেলজিয়াম গোলরক্ষক থিবো কর্তোয়া। তবে ৩০ মিনিটে আর শেষ রক্ষা হয়নি। দানি ওলমোর জোরালো শট ফিরিয়েছে কর্তোয়া, তবে বিপদমুক্ত করতে পারেনি। ফাবিয়ান রুইজের প্লেসিং শটে লিড স্পেনের। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা বেলজিয়ামের। মাত্র ১০ মিনিটের ব্যবধান। ম্যাচে মাত্র দ্বিতীয় আক্রমণ রেড ডেভিলদের। টিমোথি কাস্তানিয়ের ক্রসে মাথা ছুঁয়ে চার্লস ডি কেটেলারার জয়। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ ইয়ামালদের। বরাবরই বাধার প্রাচীর কর্তোয়া, কিন্তু দুর্ভাগ্য তার, গোল বাঁচাতে পেলেন চোট, ছিটকে গেলেন ম্যাচ থেকে। বদলি গোলরক্ষক সেন লামেন্স একটি সহজ শট তালুবন্দি করতে ব্যর্থ হন। ফিরতি বলে গোল করে স্পেনকে জয় এনে দেন মেরিনো। বেঞ্চে বসে বিদায় দেখলেন কর্তোয়া। আর কোনো অঘটন নয়, জয় নিয়ে শেষ চারে স্পেন, যেখানে তাদের অপেক্ষায় ফ্রান্স। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।